দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আজকে তোমাদের পাঠ্যসূচি ঘোষণা করে নিচ্ছি। আজ আমি নবম অধ্যায়ের 3টি টপিকস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা একটি গল্প দিয়ে শুরু করি। অঞ্জনের ভাই মানিক তাদের বাড়িতে বসেই এলাকার লোকজনের মোবাইল ফোন ঠিক করে দেয়। এ ব্যাপারে সে বেশ দক্ষ। এলাকায়ও তার বেশ নামডাক রয়েছে। মোবাইল ফোন ঠিক করার অনেক যন্ত্রপাতি তার কাছে আছে। অঞ্জন তার ভাইয়ের কাজগুলো অনেক সময় মনোযোগ দিয়ে দেখে। সে প্রায় লক্ষ্য করে তার ভাই কি একটা মিটার দিয়ে কি যেন পরিমাপ করে। আজও সে লক্ষ্য করেছে তার ভাই একটি মিটারের দুই দিকের তার মোবাইলের যন্ত্রাংশের সাথে যুক্ত করে কি যেন মেপেছে। ফলে মিটারের কাঁটাটি নড়েছে। তার খুব জানতে ইচ্ছে করে এই মিটারটি কি, এর কাজই বা কি। তার ইচ্ছে সে একজন বড় ইঞ্জিনিয়ার হবে। তাহলে তোমরা বুঝতেই পেরেছ সে যন্ত্রটির নাম কি। যন্ত্রটির নাম হচ্ছে অ্যামিটার। তাহলে আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পাঠ শেষে আরও জানতে পারব তড়িতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজের সচেতনতা বৃদ্ধি। প্রথমে আমরা অ্যামিটার সম্পর্কে জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত করা যায়। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়। গ্যালভানোমিটার সম্পর্কে তোমরা পরে আরও বিস্তারিত জানবে। এই গ্যালভানোমিটারে বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। সূচকটি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগ কাটা থাকে এবং এটি একটি স্কেলের উপর ঘুরতে পারে। বিদ্যুৎ কোষের মতো এমিটারেও দুটি সংযোগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক, অপরটি ঋণাত্মক। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়। বর্তনীতে এমিটারকে প্লাস এ দ্বারা প্রকাশ করা হয়। এতক্ষণ আমরা এমিটার সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভোল্টমিটার সম্পর্কে আলোচনা করি। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। এই যন্ত্রেও একটি গ্যালভানোমিটার থাকে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। সূচকটি ভোল্ট এককে দাগান্বিত একটি স্কেলের উপর ঘুরতে পারে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। তড়িৎ কোষ বা এমিটারের মতো ভোল্টমিটারেও দুটি সংযোগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক, অন্যটি ঋণাত্মক। সাধারণত ধনাত্মক প্রান্তকে আমরা লাল এবং ঋণাত্মক প্রান্তকে কালো রঙের হিসেবে চিহ্নিত করি। বর্তনীতে ভোল্টমিটারকে প্লাস ভি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম ভোল্টমিটার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 9.9 অংশটি দেখে নিতে পারো। ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি কোনো পরিবাহকের নির্দিষ্ট
মাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে সেই যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়। যেমন টেলিভিশনে যদি 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে এটি পুড়ে যাবে। এখন যদি টেলিভিশনের সাথে 30 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো হয়, তাহলে কি হবে বলতে পারবে? এই ফিউজ কোনো কাজেই আসবে না। ইলেকট্রিক কেটলির সাথে 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগালে কি হবে? সুইচ অন করলেই ফিউজ গলে যাবে। কারণ ইলেকট্রিক কেটলিতে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়। যেখানে যা প্রয়োজন সেখানে তেমন মানের ফিউজ ব্যবহার করতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি মানের ফিউজ ব্যবহার করলে কোনো কাজ দিবে না, অর্থাৎ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যাবে না। আবার কম মানের ফিউজ ব্যবহার করলে বারবার ফিউজ তারে পুড়ে যেয়ে অসুবিধার সৃষ্টি করবে। কেউ কেউ আবার বাড়িতে ফিউজ পুড়ে গেলে তার লাগাবার সময় 2-3টি তার একত্র করে লাগান। এরকম কখনোই করা উচিত নয়, কারণ এতে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধের সচেতনতা। আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। চাহিদার সাথে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যে বাড়তি যোগ হচ্ছে জলবায়ুর পরিবর্তন, যার প্রভাব পড়েছে বিদ্যুতের চাহিদার উপর। বাড়ছে অফিস, বাসা, শপিং কমপ্লেক্স, শীতাতপ নিয়ন্ত্রিত বড় বড় বিল্ডিং করার সাথে বাড়ছে লিফটের চাহিদা। চাহিদা বাড়ছে নির্মাণ কাজে বিদ্যুতের ব্যবহার করার প্রবণতা। এ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে নানাবিধ উদ্যোগ নেওয়া সম্ভব। বিদ্যুতের কার্যকর ব্যবহার করে এই অপচয় রোধে সকলকে সমভাবে এগিয়ে আসতে হবে। বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে আমরা নিম্নোক্ত কাজগুলো করতে পারি। প্রথমত, বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান বা এয়ার কুলার বন্ধ রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত, সাধারণ বাল্বের পরিবর্তে ফ্লোরোসেন্স বা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। এতে বিদ্যুতের অনেক সাশ্রয়ী হয়। রান্নার কাজে বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। প্রেসার কুকারে রান্না করলে 25% বিদ্যুৎ সাশ্রয়ী হয়। অপ্রয়োজনে এয়ার কুলারের ব্যবহার না করা নিশ্চিত করতে হবে। ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের কেনা উচিত। প্রয়োজনের চেয়ে বড় সাইজের ফ্রিজে বাড়তি বিদ্যুৎ লাগে। সর্বশেষ, সোলার বিদ্যুৎ ব্যবহারে সবাইকে অনুপ্রাণিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।